বন্ধুরা, আমাদের রান্নাবান্নার আয়োজন শেষ। এবার আমরা যাচ্ছি। এই যে ওরা চলে যাচ্ছে রান্নাবান্না নিয়ে, রান্নাবান্নার সরঞ্জাম নিয়ে। হ্যাঁ, তোমরা কেমন আছো? ভালো বলো। কিভাবে বলছে বলো। বন্ধুরা, আমাদের রান্নাবান্না শেষ। এখন আমাদের ডিজে পার্টি হবে। আমরা চলে যাচ্ছি জঙ্গলের উদ্দেশ্যে। গান বাজনা হবে। এই যে দাদা গিটার মারবে, সরি দাদা গিটার বাজাবে। আমাদের দাদা গিটারিস্ট এবং রাঁধুনি আজকে আমাদের রাঁধুনি এবং গিটারিস্ট। আমি তবলা বাজাবো, দাদা গিটার মারবে, সরি দাদা গিটার বাজাবে। আর বারবার মিস্টেক হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা আদিবাসী মারমাপাড়া, আর আমরা এখন যাচ্ছি জঙ্গলের দিকে। বন্ধুরা, যত কিছু বলেন, জঙ্গল কিন্তু আমাদের জন্য মঙ্গল। জঙ্গলে আলাদা একটা ফিল, তাই না বন্ধুরা? জঙ্গল আসলে গান বাজনা করে, নাচ গান করে পিকনিক খাওয়া মজাই আলাদা। আমরা আদিবাসী ছেলেদের সাথে পিকনিক করবো আজকে। ওরা আমাদের বন্ধু, আমাদেরকে ইনভাইট করছে, আমাকে আর দাদাকে। তো বন্ধুরা, এখানে আমরা সবাই মোটামুটি শিল্পী। আমি তবলা বাদক, আমি তবলা বাজাবো। আর এই যে দাদা, সুপ্রিয় দাদা, হাই বলেন। হ্যাঁ, সুপ্রিয় দাদা গিটার মারবে, সরি সুপ্রিয় দাদা গিটার বাজাবে। এই যে এই গিটারটা বাজাবে। হ্যাঁ, কেমন আছো? নামে জালে, এই নামে জালে। আমরা যখন বলি তোমার নাম কি, আর মারমা ভাষায় বলতে হয় মাই নামে জালে, তখন তারা তাদের নাম বলবে। এটা হচ্ছে মাতামুহুরী নদী, মাতামুহুরী নদীর ব্রিজ। আর এটা হচ্ছে তামাক। আমরা ওই গহীন অরণ্যে চলে যাব, জঙ্গলে। আমরা পিকনিক করব, নিরিবিলি ডিজে ডান্স করব, কেউ যেন ডিস্টার্ব না করে আর কি। তো বন্ধুরা, আমরা পাহাড়ি রাস্তা ধরে আমরা জঙ্গলের দিকে যাচ্ছি। এখনো এটা পাড়ার রাস্তা এখানকার। নিরিবিলি জায়গায় গিয়ে আমরা পিকনিকটা করব। আমাদের খাবার হচ্ছে ভাত, গরুর মাংস, ভর্তা, আর যারা ভাত খাবে না তাদের জন্য পরোটা, নান রুটি পরোটা। আবার কই ও, খাওয়া দাওয়ার জন্য সব আইটেম দিয়ে গেলেও কিছু কিছু আইটেম নেওয়া হয় না, চামচ আর অনেক কিছু আছে। এই যে আমার হাতেও আছে, এই যে অনেক কিছু আছে, এখানে নিয়ে যাচ্ছি বন্ধুরা। যাক বন্ধুরা, এখানে অনেক আশা করি আনন্দ হবে। আমি তবলা বাজাবো, দাদা গিটার মারবে, সরি দাদা গিটার বাজাবে। সরি দাদা, মুখ ফসকে বের হয়ে যাই, অভ্যাস হয়ে গেছে তো এই জন্য। যেহেতু আমরা সাত গাইয়া ফোলা ফাইন, আমরা সরাসরি বলি লাগাবে, মারবে, ধরবে, গড়বে, করিবু, দিবু, লাগাইবু, মারিবু। এই বন্ধুরা, মোটামুটি 40-45 মিনিট হাঁটার পরে আমরা মোটামুটি জঙ্গলের কাছাকাছি চলে আসছি। তো আসলে আমি বাইক কিনতে চেয়েছিলাম, আমার পরে চিন্তা করলাম না, বাইক নিয়ে যাব না, হেঁটে যাওয়াটাই হচ্ছে মজা। আজকে একটু হাঁটি জঙ্গলে, ওই বাইকের কারণে একটু হাঁটা চলা কম হয় আমার, যার কারণে একটু মাঝে মাঝে চিন্তা করি একটু হাঁটার অভ্যাস থাকতে হবে। 2 কদম রাস্তার জন্য যদি বাইক ব্যবহার করি, এটা রীতিমতো একটা বদ অভ্যাস হয়ে যাচ্ছে আমাদের।
তো সেগুলো আমরা পরিহার করব। এই যে এই পিছনের জঙ্গলটা আমরা পাড়ি দেবো, আমার পিছনের এই জঙ্গলটা, এটা পাড়ি দিয়ে আমরা নিরিবিলি একটা এই আদিবাসীদের একটা মাচাঙ্গর আছে, ওই মাচাঙ্গরে আমরা অনুষ্ঠানটা করব। এটা হচ্ছে একটা ছড়া। আমরা এখন উপরের দিকে যাব, উপরের দিকে গিয়ে বামে রাইট টার্ন করে ডান দিকে রাইট টার্ন করে আমরা ওই জঙ্গলে যাব। এই যে রাস্তাটা ডান দিকেই গেছে। এই দাদা আসে না কেন, আমাদের গিটারিস্ট দাদা কি করে? দাদা আসেন। দাদা ক্লান্ত হয়ে গেছে, দাদার বয়স আমার চেয়ে একটু বেশি তো বন্ধুরা। বন্ধুরা আমরা এখন জঙ্গল ফাড়ি দিয়ে ফাড়ি মোটর সাইকেল নিয়ে চামচ আনতে গেছে, জিনিস আনতে গেছে, নিয়ে আসছে। এই যে বুদ্ধ মূর্তি দেখছেন আপনারা, খুব সুন্দর এই এলাকায়, নির্জন নিরিবিলি দুর্গম জায়গা। উত্তর এলাকায় কিন্তু কোনো বাড়িঘর বা পাড়া মহল্লা নাই আদিবাসীদের, কিন্তু তারা সৌন্দর্যের জন্য এই একটু নিরিবিলি জায়গায় এই বুদ্ধ মন্দিরটা করছে। খুব সুন্দর বন্ধুরা। খুব সুন্দর একটা ভিউ। এই জায়গা আমি আগেও আসছি, আগে একটা ভিডিও বানিয়েছিলাম, আপনারা যারা দেখেছেন তারা জানেন। এই যে খুব সুন্দর ভিউ। এটা 70 ফিট, সবাই বলে 100 ফিট, এটা হবে 70 ফিট বুদ্ধ মূর্তিটা। থাইল্যান্ডের স্টাইলে এটা করা হয়েছে, তাই না? এই এলাকার আসলে প্রধান বাহক হচ্ছে বাইক ছাড়া আর অন্য কোনো গাড়ি নেই এখানে। যাই হোক, এখানে সিএনজির